হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 8 থেকে হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ম্যাকিয়াভেলি সম্পর্কে আলোচনা। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে। পুরো কোর্স ফিটা রয়েছে 4th সেমিস্টারের 1199 রুপিস। যারা 5th সেমিস্টারে আমাদের কাছে জয়েন করবে তাদের জন্যও কিন্তু 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং 100% কমন সাজেশন যুক্ত নোটসগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো। চলো শুরু করছি নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে আলোচনা। দেখো, ম্যাকিয়াভেলি কে ছিলেন সবার প্রথমে আমরা একটু জেনে নেব। কি বলেছে, ম্যাকিয়াভেলি ছিলেন ইতালীয় রেনেসাঁসের বা নবজাগরণের একজন বিখ্যাত দার্শনিক, লেখক এবং কূটনীতিবিদের কথা আমরা বলতেই পারি। তার পুরো নাম ছিল নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি 1469 সালে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এবং 1527 সালে কিন্তু সেখানেই মারা যায়। তাহলে এই ছিল ম্যাকিয়াভেলির বেসিক কিছু ইনফরমেশন। ওকে, এবার কি বলেছে আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। তার সবচেয়ে কি বলছে উল্লেখযোগ্য বা বিখ্যাত কাজ হলো দ্য প্রিন্স নামক যে গ্রন্থটি, সেই গ্রন্থটি কিন্তু তিনি উপস্থাপনা করেছেন, যা 1513 সালে লেখা হয়েছিল কিন্তু তার মৃত্যুর পরে 1532 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে ম্যাকিয়াভেলি শাসকদের জন্য বাস্তববাদী এবং প্রায়শই বিতর্কিত পরামর্শ দিয়েছেন, কিভাবে ক্ষমতা অর্জন করতে হয় ও তা ধরে রাখতে হয় তার উপরেও কিন্তু তিনি আলোচনা করেছেন। ম্যাকিয়াভেলির গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে ডিসকোর্স অন লিডি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে লিভি হবে, হ্যাঁ লিডি নয় লিভি হবে। ওকে, ডিসকোর্স অফ লিভি এবং দ্য আর্ট অফ ওয়ার। তার লেখাগুলি পরবর্তীকালে রাজনৈতিক চিন্তাবিদদের ওপর গভীর প্রভাব কিন্তু ফেলেছিল এবং আজও রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক দর্শনের আলোচনায় কিন্তু তার অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসে ম্যাকিয়াভেলির প্রভাবও কিন্তু ব্যাপক এবং সুদূরপ্রসারী। এতটুকু যদি তুমি লেখো তাহলেই কিন্তু তোমার 3 মার্কসের জন্য এই কোশ্চেনটা হয়ে যাচ্ছে। তো আমরা সাজেশনস অলরেডি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, সেখানে তোমাদের বলেছিলাম ম্যাকিয়াভেলি প্রশ্নটা পড়তে। এরপরে আমি আরও বেশ কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে তোমাদের, সেই বড় প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। দেখা হচ্ছে আগামীকালকে কোনো নতুন টপিকের সঙ্গে, কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।